হ্যালো এভরিওয়ান, আমি কস্তুরী চলে এসেছি আমার নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক 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 স্বাগত। আজকে চলে এসেছি আমার নতুন আরেকটি ছুটির দিনের ভিডিও নিয়ে। অন্যান্য দিন তো সকালবেলায় ঘুম থেকে ওঠার খুব তাড়া থাকে, কিন্তু ছুটির দিন কিন্তু মোটেই তাড়াহুড়ো থাকে না। তো যাই হোক, ঘুম থেকে উঠে বাসি ঘরটাকে পরিষ্কার করে নেওয়ার জন্য কাজ শুরু করে দিয়েছি। আমি ওঠার সাথে সাথে যদি আমার পুচকুও ঘুম থেকে উঠে যায়, সেক্ষেত্রে না আমার একটু সমস্যাই হয়ে যায়। আমি চেষ্টা করি যে ও ঘুম থেকে ওঠার আগেই যাতে উঠে সব কাজগুলো করে দিতে পারি। তো আজকে পুচকু তাড়াতাড়ি উঠে গেছিল, ওকে বিছানায় শুয়ে রেখেছি আর এইদিকে আমি ঘরগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো যে আমি কি করে সময় কাটাতে খুব ভালোবাসি, তাহলে উত্তরে আমি এটাই বলবো যে আমি ঘর গুছিয়ে ঘরগুলোকে ডেকোরেট করে রাখতে খুব ভালোবাসি। যখন আমার মন খারাপ লাগে বা কোনো সময় কাটে না, সেক্ষেত্রে আমি ঘরগুলো গোছানোতেই সময়টাকে কাটিয়ে থাকি। কিন্তু বর্তমানে একটা পুচকু হয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছি যে আমার ফাঁকা টাইম বলে কিছুই নেই। 24 ঘন্টাই ডিউটি, সেটা সকাল থেকে শুরু করে রাতের থেকে শুরু করে মাঝরাতের বেলাতেও একটা বাচ্চাকে দেখে রাখতে হয়। সেই কারণে আমার কাছে এখন কোনো সময় ছুটির না। এদিকে আমি বাসি বিছানাপত্র সব পরিষ্কার করছিলাম আর পুচকুর ঠাম এসে পুচকুকে বারবার আদর করছিল। জানো তো, একটা বাচ্চা সবার মন এতটাই জয় করে রাখে যে সবাই ঘুম থেকে উঠে সবার আগে ভাবে যে বাড়ির ছোট পুচকুটাকে কতক্ষণে দেখব, কাজ করে থাক, কোনো ব্যাপার না, আগে পুচকুটাকে গিয়ে দেখে আসি। অন্যান্য দিন তো ওর অফিস থাকে, তো আমি অনেকটা ভোরবেলাতেই উঠে নিচে চলে যাই। তো পুচকু ঘুম থেকে উঠলে ওকেও নিচে নিয়ে চলে যাওয়া হয়। কিন্তু ছুটির দিনগুলোতে তো আমি একটু আস্তে ধীরে ঘুম থেকে উঠি, কোনো তাড়া থাকে না। তো তার জন্য সবাই আগে ঘুম থেকে উঠে আমার রুমে এসে ঘুরে যাবে, সেটা আমার শাশুড়ি মা হোক, শ্বশুরমশাই হোক আর আমার যার যেই হোক। কারণ একটাই, যে আমার পুচকুকে সবাই দেখতে আসে। ওর মুখ না দেখলে নাকি কারোরই দিন ভালো যায় না। তো যাই হোক, তোমাদের সকলের সাথে কথা বলতে বলতে আমার ঘরগুলো প্রায় পরিষ্কার করা হয়ে গেল। যখন আমি বিয়ে করে বাড়িতে এসেছিলাম, জানো তো, ভোরবেলায় উঠে ওর জন্য যখন রান্না করে দিতাম, তো সকলের রান্নাই একবারে প্রায় করা হয়ে যেত। তারপরে সকাল 10টার মধ্যে প্রায় আমাদের সব কাজ শেষ হয়ে যেত, আর তারপরে 10টার থেকে আমি অনেকটা সময় ফাঁকা পেতাম। আর আমার সময়টা কাটতেই যেত না, আমি খুব বোর হতাম। আর এইদিকে নেক্সট কোনো জবে জয়েন করব সেই ডিসিশনও নিতে পারছিলাম না, কারণ আমি চাচ্ছিলাম সেই সময়টা যাতে আমি কিছুদিন একটু রিল্যাক্স করে কাটিয়ে নিই। আর এখন ভাবি রিল্যাক্স বলে কিছুই নেই, 24 ঘন্টা সব সময় ডিউটি। যদি তোমরা কেউ আমাকে জিজ্ঞেস করো যে তুমি সব থেকে বেশি কি মিস করো তোমার জীবনে, সেই ক্ষেত্রে আমি বলবো আমার একাকিত্ব সময়। আগে যে আমি সারাদিন কাজ করার পরে একটা একাকিত্ব সময় আধা ঘন্টা হোক 1 ঘন্টা হোক কাটাতাম, কিন্তু বর্তমানে সেই সময়টা আমি পাই না। তো এইদিকে আমি ঘরের বাসি কাজকর্ম করে নিয়ে পুচকুকে নিয়ে একটু ছাদে চলে এলাম। সকালবেলা ঘুম থেকে উঠে একটু নিজের বাগানটা পরিদর্শন না করলে মনটা মোটেই শান্তি লাগে না। আর পুচকুও ছাদে এসে পাখি দেখতে, গাছ দেখতে খুব ভালোবাসে, আর গাছের মধ্যে হাত দিয়ে গাছগুলোকে ধরবে। ওকে তো মাঠে নিয়ে যেতে পারি না, তো ছাদটাকেই ওকে খেলার জায়গা হিসেবে ব্যবহার করে থাকি। এই পুরো বাড়িটার মধ্যে আমার সবথেকে পছন্দের জায়গা হলো এইটুকু ছাদের জায়গা, যেখানে আমি ফুলের গাছ লাগিয়েছি, যেখানে আমি অনেকটাই শান্তি খুঁজে পেয়ে থাকি। এখন জানো তো, আমার গাছগুলোতে রোজই প্রায় 4টে 5টে 6টে করে ফুল ফুটে থাকে, জবা ফুল বিভিন্ন রঙের। তো নিজের গাছের ফুল তুলে ঠাকুরের পায়ে দিয়ে পুজো করার কিন্তু শান্তিটাই আলাদা, বাজার থেকে যতই ফুল কিনে আনা হোক না কেন। আর আমার মনে হয় ঠাকুর
চাওয়ার থেকে এই ফুলটুকুই ঠাকুরের চরণে দিলে, গাছের মধ্যে ফলানো ফুল, ঠাকুর বেশি প্রসন্ন বা বেশি খুশি হয়ে থাকে। অনেক ভিডিও আমার ড্রাফটের মধ্যে পড়ে আছে ফুলের গ্যালারিতে, কিন্তু সময় এতটাই কম। আগে নিজের পুচকুকে সময় দিয়ে দিন সময় পেলে